আসসালামু আলাইকুম গাইজ, আবারও খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ধরনের ভিডিওগুলো কীভাবে এডিটিং করতে হয়। ভিডিওটা অবশ্যই একটু খেয়াল করে দেখবেন, নতুনরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন। চলুন ভিডিও স্ক্রিনে। তার আগে বলে নিই, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম মোবাইল রিলেটেড এবং এডিটিং রিলেটেড ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো গাইজ, এই ভিডিওটা এডিটিং করার জন্য আমি কাইনমাস্টার অ্যাপটা ওপেন করব। কাইনমাস্টার অ্যাপটা ওপেন করে এখানে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখুন, এখানে অনেকগুলো রেশিও আছে। আপনারা যে রেশিওতে ভিডিও করেন ওই রেশিওটা সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করব। আমি ভিডিওতে যা যা ব্যবহার করি শুধু এই ফটোগুলো বাদে আমার ভিডিওর ডিসক্রিপশনে আপনারা সব কিছু পেয়ে যাবেন। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ফটোটা নিয়ে নিলাম। এই ব্যাকগ্রাউন্ড ফটোটাকে এইভাবে টেনে ডিউরেশনটা 15 সেকেন্ড করে নেব। এখন এটাকে এই জায়গায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই যে এই ব্যাকগ্রাউন্ড ফটোটাকে দু হাত দিয়ে এইভাবে ফুল স্ক্রিন করে নেব। এবার এখানে ইকুয়ালসে ক্লিক করে দিতে হবে। ইকুয়ালসে ক্লিক করে এখানে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। এখন এখানে লেয়ারে ক্লিক করব। লেয়ার থেকে মিডিয়া থেকে আমি একটা টিপিএনজি সিলেক্ট করব, যা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই পিএনজির ভিডিও এই যে টিপিএনজিগুলোর লিঙ্ক আপনারা এখানে পেয়ে যাবেন। এটাকে প্রথমে ডিউরেশনটা বড় করে নেব। এখন এটাকে ফুল স্ক্রিন করে নেব। এইভাবে টেনে ফুল স্ক্রিন করে এখানে কর্নারে বসিয়ে দেব। ঠিক এভাবে কর্নারে বসিয়ে দিব। এদিকে দেখুন বাম দিকে একটা 3 ডট অপশন আছে। এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে এখানে উপরে ডুপ্লিকেটে ক্লিক করব। ডুপ্লিকেটে ক্লিক করলে এটা আরেকটা ডুপ্লিকেট হয়ে গেছে। এখন এই ডুপ্লিকেটটাকে এদিকে এই কর্নারে নিয়ে আসবো। এই কর্নারে নিয়ে আসার পর এখানে দেখুন একটা রোটেট অপশন আছে। এই রোটেটে ক্লিক করব। রোটেটে ক্লিক করলে এখানে এই জায়গায় ক্লিক করলে এটা ঘুরে যাবে। তো এটাকে এখন সেট করে ওটার মতো কর্নারে বসিয়ে দেব। এখন এখানে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। টিক মার্কে ক্লিক করে এখন লেয়ারে ক্লিক করব। লেয়ার থেকে মিডিয়া থেকে আমি এখন গ্যালারি থেকে ফটো সিলেক্ট করব। প্রথমে ফটোর ডিউরেশনটা আমি বড় করে নেব। এবার এই ফটোগুলোকে একটু বড় করে এই যে এখানে রেখে দেবো। এখানে দেখুন যে ঠিক এই জায়গায় রেখে দিতে হবে। ফটোটাকে ঠিক এখানে রেখে এখানে বাম দিকে যে অপশন আছে 3 ডট অপশন আছে। এখানে 3 ডট অপশনে ক্লিক করে এখানে সেন্ড টু ব্যাক একটা অপশন আছে। সেন্ড টু ব্যাকে ক্লিক করব। এটা পিছনে চলে গেছে। এখন এই ফটোটাকে দেখুন আমি কি করি, এদিকে বাম দিকে একটা কি আছে, এই যে এখানে কিতে ক্লিক করব। কিতে ক্লিক করার পর দেখুন এখানে একটা ডট পড়ে গেছে। এই যে এই জায়গায় এই ডটটা পড়ে গেছে। এখন এই যে এটাকে আনুমানিক 1 সেকেন্ড পর্যন্ত বাম দিকে নিয়ে আসবো। টাইমলাইনটাকে নিয়ে এসে এখানে আবার এখানে একটা ফ্লাশ অপশন আছে। এখানে ফ্লাশে ক্লিক করব। ফ্লাশে ক্লিক করার পর এই ফটোটাকে আমি অল্প একটু বাম এদিকে নিয়ে এসে ঠিক এখানে রেখে দেবো। রেখে দেওয়ার পর এখন এদিকে নিয়ে আসবো আবার এইভাবে। এই যে টাইমলাইনটা এদিকে নিয়ে এসে এখানে দেখুন আনুমানিক 13 সেকেন্ড পর্যন্ত নিয়ে এসে আমি এখানে এটাকে রেখে দেবো। রেখে এখানে আবার এখানে ফ্লাশে ক্লিক করব। ফ্লাশে ক্লিক করার পর এই ফটোটাকে আবার অল্প একটু এদিকে নিয়ে আসবো। এখানে রেখে দেব। এখন এখানে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। এখানে আমি এই ফটোটার যে কাজ করছি এখানে সেন্ড টু ব্যাকে করে পিছনে দিয়ে দিচ্ছি। এখানে ডটগুলো ঠিক যেভাবে দিছি আপনারা ওভাবে দিয়ে দিবেন দ্বিতীয় ফটোটার। তো এখন এখানে ক্লিক করব। আমি দ্বিতীয় ফটো সিলেক্ট করব। দ্বিতীয় ফটোটা সিলেক্ট করে আমি নিয়ে নিলাম। এখন ফটোটাকে কর্নারে রেখে দিলাম। এখন এই যে এখানে রোটেটে ক্লিক করব। এটাকে ঘুরে দিতে হবে একটু। এই যে এখানে রোটেটে ক্লিক করে এই যে এখানে ক্লিক করতে হবে। এই ফটোটা ঘুরে গেছে। এখন ফটোটারও আমি ওখানে ওটা যে এই যে কিতে ক্লিক করে সেম কাজ করে দেব। ততক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা একটু স্কিপ করব। এই ফটোটাকে আমি এভাবে করে নিয়েছি। এখন এখানে টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আমি এখানে দেখুন লেয়ারে ক্লিক করব। লেয়ার থেকে মিডিয়া থেকে আমি একটা ফ্লাওয়ার পিএনজি সিলেক্ট করব। পিএনজিটাকে এভাবে দু হাত দিয়ে এভাবে বড় করে নিতে হবে। এগুলো আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে নিচে রেখে দিতে হবে। নিচে রেখে এই যে দেখুন এটাকে আর একটু বেশি করে বড় করে এই যে এভাবে করব। করার পর এখানে বাম দিকে নিয়ে আসবো। এখানে প্রথমে বাম দিকে এইভাবে রাখতে হবে। এভাবে রাখার পর আমরা প্রথমে এটা ডিউরেশনটা একটু বড় করে নিই। এভাবে বড় করে নেওয়ার পর আগের মতো এখানে কিতে ক্লিক করব। কিতে ক্লিক করে এই ফটোটাকে আমরা এই টাইমলাইনটাকে এইভাবে নিয়ে এসে 13 সেকেন্ডের মধ্যে নিয়ে এসে রেখে দেবো। যে এখানে দেখুন 13 সেকেন্ড পর্যন্ত রেখে দিয়ে এখানে আবার প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে এটাকে এইভাবে এদিকে বাম দিকে নিয়ে আসবো। বাম দিকে নিয়ে এসে ঠিক এভাবে রেখে দেব। রেখে দেওয়ার পর এখানে এই যে এই জায়গায় টিক মার্কে ক্লিক করে দিতে হবে। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমি ভিডিও শুরুতে এসে এখন লেয়ারে ক্লিক করে মিডিয়া থেকে আমি একটা টেমপ্লেট ডাউনলোড করে রাখছি। সেটা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবেন। আমি টেমপ্লেটটা সিলেক্ট করব। যে টেমপ্লেটটা সিলেক্ট করে এখানে নিয়ে নেব।
এখন এই টেমপ্লেটটাকে প্রথমে এখানে ফুল স্ক্রিন করে নিতে হবে। তার জন্য এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে এই যে এই জায়গায় ক্লিক করব, ক্লিক করে এখানে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। টিক মার্কে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পরে যে দেখুন এখানে ক্রোমা কি একটা অপশন আছে, এই ক্রোমা কিতে ক্লিক করে এটাকে এখানে অ্যানাবেল করে দিব। অ্যানাবেল করে দেওয়ার পর দেখুন এটা এই যে এটা একটা ভিডিও ফুলের আর কি, এই যে তো এটা অ্যাডজাস্টমেন্ট অলরেডি হয়ে গেছে। আপনারা কেউ চাইলে আর একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। যে এখানে এই যে পাতার উপরে একটু গ্রিন দেখা যাচ্ছে না, সেটা করার জন্য আর একটু চাইলে এখানে একটু অ্যাডজাস্টমেন্ট করতে পারেন এইভাবে কমার ব্যাস করার জন্য। তো এইভাবে করে এখানে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। এখন আমি আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এটার যে ভলিউমটা সেটা আমি কমিয়ে নেব। এই ভলিউমটা আমরা ইউজ করব না, এটাকে কমিয়ে এই যে এখানে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। এটা টেমপ্লেটের একটা এই যে এটার একটা মিউজিক আছে, এটা কমিয়ে নিলাম। এখন আমি আবার এখানে লেয়ারে ক্লিক করব, লেয়ার থেকে মিডিয়া থেকে একটা লাইটিং টেমপ্লেট আছে, এই লাইটিংটা আমি নিয়ে নেব। যে এখানে এটা অ্যাড করে নেব। সরি, এটা এখানে সেন্টারে এসে গেছে, এটাকে দু হাত দিয়ে ধরে এই যে এক হাত দিয়ে এখানে বড় করে নিতে হবে। এভাবে বাম দিকে নিয়ে আসতে হবে। বাম দিকে নিয়ে আসার পর এটাকে এভাবে এই যে এখানে সোজা করে এখানে টেনে ফুল স্ক্রিন করে দেবো আমি। এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করব, এখন টিক মার্কে ক্লিক করব। এবার এখানে ক্লিক করতে হবে, এই যে টেমপ্লেটটা কালো, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখুন একটা ব্লেন্ডিং অপশন আছে নিচে, এখানে ব্লেন্ডিংয়ে ক্লিক করব। ব্লেন্ডিংয়ে ক্লিক করার পর এখানে স্ক্রিন করে দিতে হবে। স্ক্রিনে ক্লিক করলে এটা কালো অপশনটা চলে যাবে। এখন এখানে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আবার এই টেমপ্লেটে ক্লিক করব। এই টেমপ্লেটে ক্লিক করে এই যে এই টেমপ্লেটটারও একটা সাউন্ড আছে, সেটা আমি মিউট করে নিব। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এই যে এখানে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। এখন আমি ভিডিও শুরুতে চলে যাব। ভিডিও শুরুতে গিয়ে এখানে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে লেয়ার থেকে এখানে দেখুন এই জায়গায় স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করে এখানে অনেকগুলা এখানে ইফেক্ট আছে, এগুলা স্টিকার ইফেক্ট, আমি এগুলা ডাউনলোড করে রাখছি। তো এগুলা কোত্থেকে ডাউনলোড করছি আমি আপনাদের এখানে দেখাইতেছি। এখানে এই জায়গায় ক্লিক করলে এখানে ক্লিক করার পর এখানে কাইনমাস্টারের যে স্টোরগুলা, এই স্টোর থেকে আমি এটা ডাউনলোড করছি। এই যে এখানে লাভ যে এটি আছে, এখানে সিলেক্ট করে আপনি এই যে এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করলে আপনারা এখানে অসংখ্য স্টিকার পাবেন, যেগুলো আপনারা বিভিন্ন ভিডিওতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই যে এখানে আমি এটা ডাউনলোড করে রাখছি। এখানে ডাউনলোড করা থাকলে ডাউনলোড করলে এখানে এই ইনস্টল থাকবে। ইনস্টল হলে বুঝবেন যে ডাউনলোড হয়ে গেছে। তো ইনস্টলের আগে থাকবো এখানে ডাউনলোড অপশন, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে এখানে ইনস্টলড থাকবে। তো ইনস্টল হয়ে গেলে তো এটা পরে আপনি কোথায় পাবেন, এই যে এখান থেকে বাইরে এখন আমি দেখি এই যে ঠিক এই জায়গায় পেয়ে যাবেন। এই জায়গায় আমরা প্রথমে এখানে স্টিকারে লেয়ারে ক্লিক করছি না, যে স্টিকারে ক্লিক করলে এগুলো সব স্টিকারগুলো এখানে অ্যাড হবে। তো এখন আমি ভিডিওতে এটা অ্যাড করব। এই যে এটা এখন এই যে এটা অ্যাড করে আমি আপনাদের দেখিয়ে দেবো। এটা দেখুন খুব সুন্দর একটা এফেক্ট, দেখুন এই যে এটা এভাবে নিয়ে নিলাম। এখন এটাকেও আমি একটু বড় করে এখানে এই যে বাম পাশে এখানে কর্নারে 3 ডটে ক্লিক করে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেবো। সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিলে এটা আর যে ফটোগুলোর উপরে আর আসবে না। তো এখন এটাকে ডিউরেশনটা এভাবে বড় করে নিতে হবে। বড় করে এখানে এই পর্যন্ত 15 সেকেন্ড পর্যন্ত রেখে দেবো। এখানে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। এখন আমি ভিডিও শুরুতে চলে যাব। ভিডিও শুরুতে গিয়ে এখানে লেয়ারে ক্লিক করবো। লেয়ার থেকে মিডিয়া থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে ভিডিও থেকে অডিও সাউন্ড নিব। এই ভিডিওর অডিও সাউন্ডটা আমি নিব। তার জন্য এখানে এই যে এখানে বাম দিকে এসে ডান দিকে দেখুন এখানে নিচের দিকে এসে এখানে একটা এক্সট্রাক্ট অডিও আছে। এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলে যে এই ভিডিওর যে সাউন্ডটা সেটা এখানে নিচের দিকে এসে যাবে। দেখুন সাউন্ডটা এখানে এসে গেছে। এখন আমি এই ভিডিওটা ডিলিট করে দেবো। তার জন্য এখানে ভিডিওতে ডিলিট করলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে। এখন আপনারা কেউ চাইলে এখানে অডিও থেকেও আপনাদের অডিও সাউন্ড নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে। এখন আমি আপনাদের ভিডিওটা প্লে করে দেখিয়ে দেবো। তার আগে বলে নিই, এই যে ভিডিওগুলো এই যে ফটোগুলো দেখতেছেন, এই ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড তো ছিল, সেটা আমি যেভাবে রিমুভ করছি ওই ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিব। ওটা আপনারা ওপেন করলে আপনারা অপশন পেয়ে যাবেন, ফটো দিয়ে ওখান থেকে রিমুভ করে নিতে পারবেন। তো গাইস আমাদের ভিডিওটা ঠিক এরকম রেডি হবে। রেডি হয়ে গেলে ভিডিওর এগুলো আপনারা সবগুলো সিধা করে কেটে নেবেন। এখানে বাড়তিগুলো কেটে নেওয়ার জন্য তার জন্য এইভাবে ক্লিক করবেন। ক্লিক করে এখানে কেসিতে ক্লিক করবেন। কেসিতে ক্লিক করে ডান পাশের অংশ কাটার জন্য টিম টু রাইটে ক্লিক করে দিলে ডান পাশের অংশটা কেটে যাবে। এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। এভাবে সবগুলো কেটে ভিডিওটা এখানে ক্লিক করলে ভিডিওটা সেভ অপশন পেয়ে যাবেন। এখানে ফুল এইচডি রেখে এখানে সেভ করে দিবেন। সো গাইস আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।